এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। কয়েকদিন আগে আমরা পিকনিক গিয়েছিলাম বরের স্কুল থেকে। বরের সমস্ত কালিগসরা, তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা গিয়েছিলাম। পিকনিকের ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন দেখো প্রচণ্ড ঠান্ডা ছিল, চারিদিকে খুব কুয়াশা ছিল, তো তার মধ্যেই আমরা বেরিয়ে গেছি। আর কোথায় যাব সেটাই তোমাদেরকে এখনও বলা হয়নি। আমরা যাচ্ছি বনলতা লেবু বাগান বলে একটা পিকনিক স্পট আছে, যেটা আলিপুরদুয়ার থেকে খুব কাছেই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর বেশ খোলামেলাও ছিল। বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করেছে এখানে এসে, সবাই মিলে খুব সুন্দর খেলা করেছে। শুধুমাত্র ওয়েদারটা একটু খারাপ ছিল, সেদিন একটুও রোদ ওঠেনি, খুব ঠান্ডা ছিল। এখানে এসে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, যেটার ভিডিও আমি করতে পারিনি। তারপর ব্রেকফাস্ট করে সবাই মিলে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম যে কি সুন্দর ফুল গাছ দিয়ে চারিদিক সাজানো, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা এখানে সবাই মিলে অনেক ছবি তুলেছি, অনেক গল্প করেছি। আর পিছনে বাচ্চারা খেলছে, এখানে খেলার ব্যবস্থাও ছিল, দোলনা ছিল বাচ্চাদের জন্য। পিছনে আবার কমলা বাগানও ছিল, আমরা গিয়েও ছিলাম কিন্তু ঢুকতে পারিনি, এত জঙ্গল ছিল, তাই আর ভিডিও করা হয়নি। আর এখানে বাচ্চারা খেলা করছে, আর সোনাবুড়ির মন খারাপ কারণও পড়ে গেছিলো, সেজন্য মুখটা এমন করে রেখেছে। তারপর এখানে ফুচকার দোকান দেখে সবার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। আমি যদিও খাইনি, কারণ আমার খুব ঠান্ডা লেগেছিল, তেঁতুল জল খাবো না সেজন্য। পরে মাম্পিদি জোর করছিল জন্য ওর থেকে একটা খেয়েছিলাম। আর এখানে আমরা ক্যামেরা সেট করে ফুচকা খাওয়া দেখাচ্ছি তোমাদেরকে, যে আমরা কিভাবে ফুচকা খাই। সেদিন আমরা সবাই খুব আনন্দ করেছি, ভীষণ মজা হয়েছিল। এখানে বেশ কয়েকটা ঘোড়ার গাড়িও চলছিল আর অনেক দোকান বসেছিল, অনেকটা মেলার মতো। তো বাচ্চারা সবাই দোলনা বলছি, সরি, বাচ্চারা সবাই ঘোড়ার গাড়ি চড়ে অনেকক্ষণ ঘুরেছে, কারণ এরিয়াটা অনেকটা বড়। ওরা অনেক আনন্দ করেছে, দেখো কত আনন্দ ওদের। আর এদিকে চলছে রান্নাবান্নার পর্ব। সবাই হয়তো ভাবছো যে এতক্ষণ শুধু মহিলাদের ছবি দেখে গেলাম, এদের বড়গুলো কোথায় গেল। ওরা এদিকে রান্নাবান্নার কাজে ব্যস্ত আর আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। অপূর্বতা রান্না করছে, দাদার হাতের রান্না এর আগের বার পিকনিকেও খেয়েছিলাম, এবারেরও প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল খেতে। চাটনি হয়েছে ওগুলো ছবি আর একটু করবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন বাচ্চাদেরকে আমরা খাইয়ে নিচ্ছি। বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো, কারণ শীতের দিন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আবার ফিরতে হবে বাড়িতে। স্টিম থাকলে কখন হয়ে যায়।
পোস্ট শুরু করছে ওর বিনোদা বলছে এই কথাগুলো দেখো দেখো চলো বাড়ি চলো ওই ফিরুতেই চলে দাঁড়াও তুমি বাড়িতে যাক আগে ওই একটা মাছ রেখো না এ না সবাইকে দিয়ে দাও এই না তাকে দিয়ে দাও আর এই যে আমাদের ছোট্ট সোনা সুরজিৎদার মেয়ে শুধু হাসবে কিন্তু কারোর কোলে যাবে না আর ছোট বাচ্চা দেখতে কি মনে হয় কোলে নিয়ে চটকায় তো তারপরে শেষে আমি একটু জোর করে কোলে নিয়েছিলাম ওকে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা